You die. যাও ওকে মরে দিয়ে। আচ্ছা, পরীক্ষার জন্য কি কি প্রস্তুতি নিলি তুই? চিন্তা করতে হবে না, আজকে ভালো প্রস্তুতি নিয়েছি। দেখি কি প্রস্তুতি নিয়েছিস। एक बार फेल कर चुका हूँ, दोबारा से नहीं करूंगा। पहचाना मुझे? टुक टेढ़ा। ঠিক আছে চল, দেরি হচ্ছে। এত টাইম হয়ে গেছে, স্টুডেন্টের কোনো গুরুত্বই নেই নাকি? এরা আদৌ কি এক্সামের জন্য পড়াশোনা করছে? এরা এক্সামে পাস করবে কিনা সেটাও আমার সন্দেহ হয়। এই আরে আমরা তো দেরি করে ফেললাম, স্যার যে কি বলবে। কে জানে কি যে বলবে। আইডিয়া। আরে বস বস বস, এত তাড়াতাড়ি আসে নাকি? বস, আমি তো এইমাত্র আসলাম। আমি ভাবছি আবার ওরা কই আসে, তো আসলে আমিই তাড়াতাড়ি চলে আসছি। আমি তো ভেবেছিলাম আমি তোদের বাড়িতে গিয়ে পরীক্ষা নেব। তোমরা এত কষ্ট করে আসতে গেলে কেন? থাকতে পারতে পারতে। না না স্যার, আমরা স্টুডেন্ট হয়ে আপনার কষ্ট দেখবো, তাই আমরা চলে এসেছি। স্যার এখানে একটু আসুন তো। এই সবাই মন দিয়ে শুন। একের 1 নাম্বার, 2-এর ক নাম্বার, 3-এর বি নাম্বার, 4-এর সি, 5-এর ডি। 7-এর ডি, 8-এর সি। কি হচ্ছে? স্যার ওরা একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল, তো মানে ওটা একটু বুঝিয়ে দিচ্ছিলাম। আমার ক্লাসের মধ্যে এসে তুমি আমার ছেলে মেয়েদের প্রশ্ন উত্তর বোঝাচ্ছ? তো আমি কি কিছু বুঝি না? আজকে তোমার মতো টিচারদের জন্যই আজকে ছেলে মেয়েদের এই অবস্থা। স্যার 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 রাখেন স্যার, পয়সা রাখেন। কেন? তাহলে এই জায়গায় এই সব বলে দাও। হ্যাঁ স্যার, বলে দিলাম, তারপরে কিছু পারছিস না তুই? কি তুই কি রে? তুই এতক্ষণ ধরে কি করছিলিস? ইয়ার কি করছিস? এই গাধাটা ঠিক কর, ঠিক কর, লেখ ভালো করে লেখ। এই দেখা দে। ও স্যার, আর 5 মিনিট। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রে? খাতাটা দে তাড়াতাড়ি দে।
যাক, আজকে ভালোই কামাই হলো কিন্তু। তোমাদের সকলকে জানানো হচ্ছে তোমরা সবাই পরীক্ষায় খুব ভালোভাবে নাম্বার নিয়ে পাস করেছো। তার সাথে আরও কিছু জানানো হচ্ছে, এবার যে আমাদের স্কুলের মধ্যে বা তোমাদের ক্লাসের মধ্যে সবার টপ হয়েছে গ্রুপ এ। আচ্ছা মায়া, দাঁড়া তো। তুই যেহেতু ক্লাস টপার, আমাকে একটা প্রশ্নের উত্তর দে। ঠিক আছে স্যার, বলুন কি প্রশ্ন। আচ্ছা বলো তো, গান্ধীজির সাথে যে 3টা বাঁদর ছিল, একটা কালা, একটা বোবা, একটা অন্ধ, সেই 3টা বাঁদরের মধ্যে স্যার, এখনকার যুগে বর্তমানে অন্ধ হলো আইন, যার কাছে বর্তমানে সাধারণ মানুষের কষ্ট পৌঁছায় না। আর দ্বিতীয় বাদরটি হলো সাংবাদিকরা, যারা সত্য কথা বলতে চায় না। আর তৃতীয় বাদরটি হলো সরকার, যাদের কাছে সাধারণ মানুষের আওয়াজ পৌঁছায় না। একদম ঠিক। তোর কাছ থেকে উত্তরগুলো পেয়ে মনটা খুশ হয়ে গেল। আচ্ছা আশরাফুল, তুই একটা প্রশ্নের উত্তর দে তো। হ্যাঁ স্যার বলুন। বল, পৃথিবীর আকার কেমন? স্যার, বিজ্ঞানীরা মনে করে পৃথিবী গোল, কিন্তু আমি মনে করি পৃথিবী 4 কোণা। তা কি করে প্রমাণ কর? স্যার, আজ পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেনি, আমিও প্রমাণ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে বস। রাজা, সমুদ্রের মাঝে একটা আম গাছ আছে, আমটা কি করে আনে খাওয়াবি বল? এত সহজ প্রশ্ন স্যার? তার জন্যই তোকে সহজ প্রশ্ন ধরা হয়েছে। প্লেনে করে আনতে যাবো। প্লেন কি তোর শ্বশুর কিনে দেবে? সমুদ্রের মাঝে কি আম গাছটা আপনার দাদু লাগাবে? এর জন্যই তোরা কম নাম্বার পাচ্ছিস, তোদের সাথে পারাই মুশকিল। নাম্বার 1, এখনকার দিনমূলক ভালো নাই। তোরা যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিস, ভালো করে দেখে শুনে যাবি সবাই একসাথে। নাম্বার 2, কিছুদিন আগে শোনা যাচ্ছিল ওদিকে বিহারের দিকে কয়েকটা কিডন্যাপার মেয়ে ছেলেকে চুরি করে নিয়ে যায়, মেরে দিচ্ছিল। এখন সেটা আমাদের পশ্চিমবঙ্গে বেড়ে যাচ্ছে, তোরা সব। নাম্বার 3, তোদের বাড়িতে ভালো করে সাবধান করে দিবি। কজনকে ধরে নিয়ে আসছিস? বস, 2 জনকে নিয়ে আসছি। কই, কোথায় রাখছিস? বস, আপনার পিছনে তো আছে। একজনকে ধরে নিয়ে আসছিস আর 2 জনকে বলছিস? কেন বস, আমরা তো 2 জনকে নিয়ে এসছি। যা, ওকে মারে দিয়ে আয়। ওই যা।